বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ক্লাস করব ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ একেবারে সিম্পল একটা বিষয়, কঠিনের কোনো কিছুই নাই এখানে। ভয়েস চেঞ্জ মানে জাস্ট একটু মাথায় রাখো, আমরা বললাম যে এহসানের জায়গায় টুকুকে বসাবো, টুকুর জায়গায় এহসানকে বসাবো, এই তো কথা শেষ। এহসানকে পাঠাই দিলাম টুকুর বাড়িতে, টুকুর বাড়িতে পাঠাই দিলাম এহসানকে। ওকে, আমাদের ঠিক এভাবে করে ভয়েস চেঞ্জটা এভাবে করে ঘুরে যাবে। ভয়েস চেঞ্জ কয় প্রকার? আমরা বলবো দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা আমরা স্বাভাবিকভাবে যে টেন্সটা দেখি, টেন্সের যে বিষয়গুলো দেখি সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তারপরে সোজা সাপটা কিছু লোক আছে কথা বলে দেখবা, সোজা একটা কথা বলে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর যখন কেউ দেখবে যে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, আমরা দেখি যে কিছু লোক আছে সোজাসুজি কথা বলতে পছন্দ করে, ওটাকে বলা হয় অ্যাক্টিভ। আর যেটাকে দেখবো আমরা একটু ঘুরিয়ে পেঁচিয়ে 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 কথা বলে, ওটাকে বলবো আমরা প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভ এই হচ্ছে কথা। অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস আমরা রূপান্তর করতে হবে। তার আগে তোমাদেরকে একটু স্মরণ করে দিব যে আমরা সাহায্যকারী ভার্ব অ্যাক্টিভের দ্যাট মিন্স টেন্সগত যে সাহায্যকারী ভার্ব সেগুলো আমাদের মাথায় ঠিক আছে কিনা। আমরা যদি একটু স্মরণ করে নিই যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাহায্যকারী ভার্ব কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের সাহায্যকারী ভার্ব ডু ডাজ। ডু ডাজ এটা লুকায়িত থাকে, প্রয়োজন মতো বেরিয়ে আসে। যেন মাটির নিচে একটা গর্ত আছে, গর্ততে শিয়াল আছে, ওর যখন প্রয়োজন হবে ক্ষুধা লাগবে তখন সে বেরিয়ে আসবে, এটাই হচ্ছে বিষয়। এরপর দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসের এম ইজ আর, প্রেজেন্ট পারফেক্টের হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হ্যাভ বিন হ্যাজ বিন, পাস্ট ইনডিফিনাইটে ডিড, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার, পাস্ট পারফেক্টে হ্যাড, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন, ফিউচার ইনডিফিনাইট শ্যাল উইল, শ্যাল উইল, ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি উইল বি, ফিউচার পারফেক্ট টেন্স শ্যাল হ্যাভ উইল হ্যাভ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। বেস্ট, জাস্ট এটাকে স্মরণ করে দিলাম যেন আমাদের কাজে লাগে, না দুইটা আসলে মিক্স না হয়ে যায়। আসো আমরা একটু ভয়েস চেঞ্জ খেলবো এবার। একেবারে বেসিক কিছু কথা বলে তারপর আমরা ভয়েস শুরু করব। বেসিক কিছু কথা। ছোটবেলায় আমরা ভয়েস চেঞ্জ শিখেছিলাম, শেষের গল্পটা একটু করে নিই। ছোটবেলায় স্যার ক্লাসে আসলেন এবং ক্লাসে এসে একটা বাক্য লিখলেন ফোর্টে, আই ইট রাইস। তোমাদের কোনো টিচার যদি অন্য কোনো সেন্টেন্স লিখে থাকে আমাকে একটু স্মরণ করতে বলে যে স্যার না আমার টিচার এটা লিখেছিল না, আছে না স্যার? সবারই টিচার এই সেন্টেন্সটা লিখেছিল, আমার বিশ্বাস আমার টিচারও লিখেছিল। দেখো এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। আমাদের টিচার যেটা করেছিল সেটা হচ্ছে যে এই অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়ে দাও, অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়ে দাও। তো অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হলে আমাদের যে জিনিসটা খেয়াল করা দরকার সেটা যদি এটা তো অবজেক্টে আছে, অবজেক্টিভ ফর্মে আছে, এটাকে আমরা যদি সাবজেক্ট করি সাবজেক্টের ফর্ম চেঞ্জ হয়ে যাবে কিনা? কিন্তু রাইস রাইসই, কোনো চেঞ্জ নাই, সুতরাং আমরা রাইসই লিখে ফেলেছিলাম, মনে আছে? রাইসই লিখে ফেলেছিলাম। এখন এই রাইসের সাবজেক্ট অনুযায়ী এর একটা সাহায্যকারী ভার্ব লাগবে। আর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে সুতরাং এম ইজ আর এর যে কোনো একটি বসবে। আমরা সাহায্যকারী ভার্ব নিয়ে কিছুক্ষণ পরে আলোচনা করে দেবো যে এদের সাহায্যকারী ভার্ব কি। রাইসের পরে ইজ বসে, আমি দিয়ে দিই। আমার টিচার এই কাজটাই করেছিলেন। এরপরে ভার্ব যেটা থাকবে সেটির কি করতে হবে? পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি হবে? ইটেন। প্রিপজিশন বসবে এটা বাই, এরপরে এই সাবজেক্টটা এটাকে অবজেক্ট হিসেবে যে বসে যাবে। তো আই এখানে সাবজেক্টিভ ফর্মে আই ছিল, অবজেক্টিভ ফর্মে যে কি বসবে? মি। হয়ে গেছিল আমাদের ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ মানে এরকম নয় যে মেয়ের কণ্ঠ পুরুষ কণ্ঠ বানাই দিতে হবে ভয়েস চেঞ্জ করে, এরকম নয়। তাহলে আমরা দেখলাম যে রাইস ইজ ইটেন বাই। দেখো তাহলে আমরা এই বাক্য থেকে কয়েকটা বিষয় শিখলাম।
ধাপগুলো কি কি ছিল? নাম্বার 1 লিখে ফেলো একটু দেখি। দেখো অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। 1 নাম্বার অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। একাধিক থাকলে ব্যক্তিবাচকটাকে করলে বেটার হয়, বাকিটা ভার্বের পরে বসা দিতে হয়। ঠিক আছে, একাধিক থাকলে কোনটা বসাবা? ব্যক্তিবাচক যেটা থাকবে সেটাকে বসাবা। যে দুটোই বস্তুবাচক যে কোনো একটা বসালেই হবে। 2 নাম্বার এই যে নতুন সাবজেক্টের নাম্বার পারসন টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, প্যাসিভের সাহায্যকারী ভার্ব। নতুন, আমার এই জায়গাটা জায়গা নাই, আমার উপরে একটু মুছে দিয়ে লিখে যাবে, এখানে লিখে দেখতে পারবেন লিখে। 2 নাম্বার নতুন সাবজেক্ট এর নাম্বার and person ও টেন্স অনুযায়ী প্যাসিভ এর অক্সিলারি বসাতে হবে। ক্লিয়ার করে দেখুন, এই যে আমরা অক্সিলারি বসালাম, প্যাসিভ এর অক্সিলারি এই নতুন সাবজেক্ট রাইস অনুযায়ী বসিয়েছিলাম। ঠিক আছে, এরপর 3 নাম্বার যে কাজটা করেছি আমরা, কি করেছি বলতো একটু? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি, ভার্ব পিপি বসাতে হবে। নাম্বার 4 প্রিপজিশন হিসেবে সাধারণত বাই বসে। সাধারণত বাই বসে, বাকি যেটা আমরা সেটা শেখাই দেবো। টেন্স যেগুলো আছে সেগুলো পরে শেখাই দেবো। প্রিপজিশন হিসেবে সাধারণত বাই বসে। টেন্সের প্যাসিভের অক্সিলারি ভার্ব বসে, অক্সিলারি ভার্ব বসে, অক্সিলারি ভার্ব বসে। 5 নাম্বার সাবজেক্ট টিকে অবজেক্ট করে বসাতে হবে। বেস্ট হয়ে গেল আমাদের কাজ। আমরা বেসিক কিছু কথা বলছি, এরপর আমরা ভয়েস চেঞ্জ মূলত জায়গায় চলে আসবো। আমরা বেসিক কিছু কথা বলে নিই, তারপর দেখি ভয়েসের কি নিয়মকানুন আছে। হয়েছে? দেখে বলো, লিখে বলো, লিখে দেখে বলো, লিখে দেখে বলো, লিখে দেবো দেখে বলো। জানি না, আরো মেরে দেখলাম তাই না বলতে হয়। এই দেখেন আচ্ছা ভাই, আমি 100 বছর বাজবেন, এই মাত্র আপনার কাছে দেখেছি। আসলে 100 বছর আমার 5 মিনিট 5 মিনিট দেখেছি। ঠিক আছে, ভয়েস কি করতে হয় নিয়মগুলো লেখেন। 1 নম্বর হলো নিচে অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে, অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে লেখে সেটা বুঝতে পারবে। বাকি কি করতে হবে ওই যে লেখেন 2 নম্বর নিচে 1 নম্বর লেখা আগে তাড়াতাড়ি ভয়েস দেন দিলাম। এরপর একটা 1 নম্বর বলছে এটা হলো সাবজেক্ট অবজেক্টটিকে ওবিজে দিয়ে এই ওটা পড়ে বলো, ওটা পড়ে বলো, ওটা পড়ে বলো। সবাই মুখস্থ, আমি যে বলেছি 5টা মুখস্থ করো, 5টা মুখস্থ করো। তারপরে
সবাই তো একটু বিগ পেয়ে ব্যাপারটা যে দুনিয়াটা লেখা হয়েছে কি সবার? হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম কি, যে অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। এক নাম্বার রুলস পেয়েছিলাম। 2 নম্বরে পেয়েছিলাম আমরা নতুন সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে টেন্স অনুযায়ী প্যাসিভের অক্সিলারি ভার্ব বসাতে হবে। এরপরে ভার্বকে পিপি করতে হবে, ভার্ব 3 করতে হবে। প্রিপজিশন সাধারণত পাই বসাতে হয়, কিন্তু এটা প্যাসিভ শেখাবো। সাবজেক্টে অবজেক্ট করতে হবে। সবার ক্লিয়ার হয়েছে না? আসো, এই কাজটা যদি হয়ে যায় তাহলে আমাদেরকে একটু বুঝতে হবে যে এখানে কয়েকটা বিষয় আছে। যে সাহায্যকারী ভার্বটা আমরা বলছিলাম কি, এই যে 2 নম্বর হচ্ছে অক্সিলারি ভার্বটা। অক্সিলারি ভার্বটা কি? প্যাসিভের অক্সিলারি ভার্ব আমরা তৈরি করে ফেলি, তারপর উদাহরণে যাব। ঠিক আছে? কারণ অক্সিলারিটাই তো দরকার, আসবে তো নাই আছে। প্যাসিভের অক্সিলারি ভার্ব শুরু করে আমরা সুন্দর করে লিখবো। লেখো, আমরা খেয়াল করে দেখি একটু টেন্স কত মানে অ্যাক্টিভ ভয়েসে যেটা বলা হয় সেটাতে আমরা যদি দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাহায্যকারী ভার্ব কি? am is are। পাস্ট কন্টিনিউয়াস এর কি? was were। ফিউচার কন্টিনিউয়াস এর কি? shall be will be। ওকে, তাহলে খেয়াল করো, আমরা প্যাসিভ করার সময় সুন্দর করে এই জিনিসটা মাথায় রাখবো। সকল ইনডিফিনাইট টেন্স সিও মানে নিজের গ্রুপের নিজের টেন্সের কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব নিয়ে প্যাসিভের সাহায্যকারী ভার্ব গঠন করে। এবং সকল পারফেক্ট কন্টিনিউয়াসেরটা নিয়ে প্যাসিভের সাহায্যকারী ভার্ব গঠন করে। এক বাক্যে আমাদের কয়টা শেখা হয়ে গেল? 3 আর 3 6টা। তাহলে আমরা একটু লিখে ফেলি, লেখার পর তারপর বলি। অক্সিলারি ভার্ব, কার অক্সিলারি ভার্ব? প্যাসিভের। 1 নাম্বার সকল ইনডিফিনাইট টেন্স সিও কন্টিনিউয়াস টেন্স এর সাহায্যকারী ভার্ব নিয়ে প্যাসিভ এর সাহায্যকারী ভার্ব গঠন করে এবং সকল পারফেক্ট টেন্স সিও অক্সিলারি ভার্ব নিয়ে প্যাসিভের অক্সিলারি ভার্ব গঠন করে। একটার ভিতরে আমাদের চলে আসলো 3 3 6টা।
তাহলে ইনডিফিনাইট নেবে কন্টিনিউয়াসেরটা আর পারফেক্ট নেবে পারফেক্ট কন্টিনিউয়াসেরটা। বেস্ট হয়ে গেল। লেখা হয়েছে সকল ইনডিফিনাইট টেন্স সিও কন্টিনিউয়াসের, তার মানে প্রেজেন্ট ইনডিফিনাইট নেবে প্রেজেন্ট কন্টিনিউয়াসেরটা। প্রেজেন্ট ইনডিফিনাইটটা তখন প্যাসিভের সাহায্য করে কি হবে? am is are। ওখানে কন্টিনিউয়াসে ছিল না, কিসে ছিল? কন্টিনিউয়াসে ছিল। তাহলে ও নিবে কোথায়? ইনডিফিনাইট নিয়ে নেবে। তাহলে প্যাসিভে প্রেজেন্ট ইনডিফিনাইট একটু সাহায্য করে কি হবে একটু বলো? am is are। তাহলে পাস্ট ইনডিফিনাইটে কি হবে? was are। ফিউচার ইনডিফিনাইটে কি হবে? shall be will be। ক্লিয়ার? একইভাবে প্রেজেন্ট পারফেক্টের সাহায্য করা কি হবে? have been has been। পাস্ট পারফেক্টের সাহায্য করা কি হবে? had been। ফিউচার পারফেক্টের সাহায্য করা কি হবে? shall have been will have been। বোঝা গেছে? তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম আমাদের একেবারে নির্ধারিত 6টা, বাকি থাকলো আর 3টা। 2 নম্বরে লেখা ফেলো। আমরা এটা মুছে দিই। লিখছো এগুলো কি লিখছো? লিখছো আমি যেগুলো বলছি। আবার উদাহরণগুলো তো লেখো, লেখো সুন্দর করে লেখো। প্রেজেন্ট ইনডিফিনাইট am is are। past indefinite was were। future indefinite shall be will be। future indefinite shall be will be। লিখেছো না লিখে দেওয়া লাগবে? ফিউচার ইনডিফিনাইট কি হবে? shall be will be। এবার লেখো 4 নাম্বার প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কি হবে? have been has been। সবই মিউট করো, সবই মিউট করো, সবই মিউট করো। have been has been। 5 নম্বরে পাস্ট পারফেক্ট কি হবে? had been। 6 নম্বরে ফিউচার পারফেক্ট কোনটা? ফিউচার। হঠাৎ করে কথা না বলে একটু অ্যালার্ট করে তোমার কথা বললে কথাটা শুনতে পারি ভালো, বুঝতে পারছো? হঠাৎ করে বলে আবার মিউট করে দেয় সঙ্গে সঙ্গে, ওর তো মনোযোগ তো আসতে হবে। একটু প্রথম বলবো স্যার, বললে আমি বুঝতে পারি যে কনসেন্ট্রেশন দিতে হবে, না কি বলে শুনতে পাই না, তার আগে শেষ হয়ে গেছে কথা। shall কি হবে? shall have been will have been। ওকে, shall have been will have been। হয়েছে? আজকে কি বার? রবিবার। মঙ্গলবারে পরীক্ষা আছে তাই তো? মঙ্গলবারের পরে যে আমাদের মঙ্গলবারের পরে এর পরে যেটা এটা হবে সেটা আমাদের মডেল টেস্ট শুরু করতে হবে। মঙ্গলবারে তো আমাদের পরীক্ষা শিডিউল শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা যেখানে ক্লাস থাকে ক্লাস টাইমে ক্লাসটা করব, আর মডেল টেস্ট যেটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আগামী শুক্রবার প্রথম মডেল টেস্ট দেব। আগামী শুক্রবার সকাল 10টা। সেটা কি মডেল টেস্ট? হ্যাঁ, সেটা কি হয়েছে স্যার? রুটিন তৈরি করছি। তার আগে আমরা বলেছিলাম কি একটু কি করব? 2টা একটু মডেল টেস্ট নিয়ে দেখি আগে একটু টোটালের উপরে। তো আমরা এখানে যারা বাইরে থেকে আসবে তাদেরকেও এই সুযোগটা দিয়ে দিই একসাথে, ঠিক আছে? যেহেতু আমরা ওখানে যারা ভর্তি হয়ে যাব তারা ভর্তি হচ্ছে, যদি কেউ মনে করছে না আমি ওখানে ভর্তি হব না, তার জন্য এটা ওখানে থাকবে, ভর্তি পরীক্ষা দিতে পারবে। আর একটা জিনিস মাথায় রাখবে, মডেল টেস্টটা তোমরা এখানে এসে পরীক্ষা দিলে তোমাদের জন্য অনেকটা ফ্রুটফুল হবে। এসে পরীক্ষা দেওয়ার একটু থাকবে, অনলাইনের সুযোগ থাকবে। বুঝতে পারলাম কি? তাহলে কিবার বলেছি? শুক্রবার সকাল 10টা। শুক্রবার না 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 শুক্রবার তোমার এর পরীক্ষা আছে। শুক্রবার সকাল 10টায় নয়,
স্যার আমি পরে দিয়ে দিই শুক্রবার শুক্রবার আগামী শুক্রবার যদি আমরা দিই শুক্রবার দিতে গেলে সকাল 10টা থেকে একটা পরীক্ষা আছে, 8:30 দেওয়া লাগবে। সকাল বেশি এটাই দেবে। স্যার ওটা শুক্রবার সকাল 8:30 দেবো, 6:30 সময় আসতে পারবো 8:30 8:30। 8:30 আচ্ছা প্রথম পরীক্ষা তো শুক্রবার বিকাল 3টায়, শুক্রবার বিকাল 4টায়, প্রথম পরীক্ষা তো শুক্রবার বিকাল 4টায় থাকে, তারপর আমরা টাইমটা করে দেবো। আগামী শুক্রবার বিকাল 4টায়, আগামী শুক্রবার বিকাল 4টায় আমাদের প্রথম মডেল টেস্ট এটা হবে। যারা বাইরে থাকবে তাদেরকে এর ভিতরে ভর্তি হয়ে যেতে হবে, আর তোমাদের যে বিষয় থাকবে তোমরা চেষ্টা করো এর ভিতরে আস্তে আস্তে ভর্তিটা কমপ্লিট করার জন্য, কারণ তোমরা এটার জন্য 2টা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা। ওকে, আর এই মডেল টেস্টে যাবো আমরা, চূড়ান্ত মডেল টেস্ট নিয়ে দেখবো, 2টা পরীক্ষা নিয়ে দেখবো কেমন হয়, তারপর আমরা আমাদের শিডিউলটা আমি তৈরি করে ফেলেছি, ওটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তোমার বাইরে যারা আছে তাদেরকে নিয়ে আসো, তাদেরকেও ভর্তিটার ব্যবস্থা করে দাও, যে তারা যেন পরীক্ষাটা জানা দেওয়া একটু, যে অনেকেই আমার সাথে যোগাযোগ করছে যে না আমরা পরীক্ষা দেবে কি হবে অনলাইনে দেবে, তারা এসে এখানে বসে পরীক্ষা দিতে পারবে, আর অনলাইনে যদি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেবো, কন্ট্যাক্ট করে দিলে আমরা সাইজ করে ফেলবো ইনশাল্লাহ। আমি এটি করে রাখবো যদি অনলাইনে পরীক্ষা দিতে পারবে, আমার গ্রুপে অ্যাড করে দিব, যেভাবে পরীক্ষা দেয় সেভাবে দিবেন। ঠিক আছে, হ্যাঁ বলো। অনলাইনে পরীক্ষা দিবা, যেভাবে পরীক্ষা দিতে সেভাবে, যারা অনলাইনে থাকবে তারা যেভাবে পরীক্ষা দিচ্ছিল সেইভাবে রাখা হবে। ওকে, মডেল টেস্টের জন্য আমরা হ্যাঁ কথা সাউন্ড কম কেন বুঝতে পারি না, আবার বলো, তোমার সাউন্ড ক্লিয়ার না, শুনলি না। আজকে তো পরীক্ষা ছিল না, তুমি কোথায় ছিলে? পরীক্ষা শেষ হয়ে গেছে না, 6 দিনের পরীক্ষা শেষ হয়েছে, আগামী দিন রিভিউ পরীক্ষা হবে, তুমি কোথায় ছিলে? তাহলে কেমন করে হবে? এটা জরিমানা দেওয়ার লোক হয়েছে মানে ক্লাস করেন নিয়মটা মনে নেই। 6টা শেষ হয়ে গেছে, 6টার পর রিভিউ পরীক্ষা হবে, আগামী দিন রিভিউ পরীক্ষা হবে, মঙ্গলবারে কি পরীক্ষা হবে? রিভিউ 25 মার্কের রিভিউ পরীক্ষা হবে। তারপরে শুক্রবারে যে আমরা একটা মডেল টেস্ট করব বিকাল 4টায়, যারা অনলাইন থাকবে অনলাইনে পরীক্ষা দেবে, যারা অফলাইনে থাকবে অফলাইনে পরীক্ষা দেবে। তবে আমি বলবো যারা বরিশাল আছে তারা অফলাইনে পরীক্ষা দিলে ন্যূনতম যদি অনলাইনে যেতেও চাও তাহলে প্রথম দিন চলে আসো, প্রথম দিন এসে পরীক্ষাটা দিয়ে তারপরে এটা করো, বোঝা যাবে যে কি করলাম আমরা এতদিন ধরে, কি পড়ালাম কি পড়লাম, এগুলো বোঝার জন্য সুবিধা হবে। অনলাইনে সবকিছু মূল্যায়ন আমরা করতে পারি না। ঠিক আছে, ওকে আসো তাহলে আমরা এখান থেকে বলছিলাম অক্সিলারি ভার্ব। দেখো এখান থেকে অক্সিলারি ভার্ব সম্পর্কে আমরা একটা আলোচনা করছিলাম, এরপরে চলে যাচ্ছিলাম আমরা, দেখো অক্সিলারি ভার্ব সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ আসো এইবার আমরা একটু এখান থেকে কি করব, প্র্যাকটিস করে দেখি একটু কি করলাম, একটু প্র্যাকটিস করে দেখি। আচ্ছা প্রিপজিশনের ক্ষেত্রে বলছিলাম আমরা 2টা ক্ষেত্রে একটু মাথায় রাখবো, নো কে এন ও ডব্লিউ প্রিপজিশনের ক্ষেত্রে। প্রিপজিশন এর ক্ষেত্রে খেয়াল করবে একটু, নাম্বার 1 নো কে এন ও ডব্লিউ, নো এর পরে টু বসে, ভাব যখন নো দ্যাট মিন্স নন হয়ে যায় প্যাসিভের ক্ষেত্রে, নন এর পরে কি বসবে? টু। 8:30 দিকে হইতো আমরা বলবো এটা নন থেকে দাও একবারই। 2 নাম্বার ভয় পেলে, যেমন অ্যাফ্রাইড ফ্রাইটেন্ড, ভয় পেলে অফ বসে। এই 2টা প্রাইমারির জন্য, অন্যগুলো আছে একটা বেশ কিছু আছে কিন্তু বিশেষ এর জন্য লাগে, প্রাইমারি ক্ষেত্রে এই 2টা দেখা যায়, আমরা এই 2টাকে মাথায় রাখবো। নন এর পরে টু বসে, আর ভয় পেলে অফ বসে, ভয় পেলে অফ বসে। ঠিক আছে, আসো এবার একটু যাই প্র্যাকটিসের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা যে ভূমিকাটা টান লাগাতে কোন ধরে তার একটু প্র্যাকটিসটা করি কয়েকটা বাক্য দিয়ে। দেখো सारा और
আচ্ছা এটা লিখে নাও তাহলে হচ্ছে সারা ওয়াজ রাইটিং আ লেটার। ওকে, এর আগে দেখছিলাম নন এর পরে টু বসে প্রিপজিশন হিসেবে, আর ভয়েড পেলে অফ বসে, সেটা বলছিলাম। দেখো সারা ওয়াজ রাইটিং এ লেটার, রাইটিং আ লেটার। এই ক্ষেত্রে আমরা প্রথম কাজ কি করবো, দেখো একটু চেঞ্জ করে ফেলে, একটু কি করছিলাম, এটা কন্টেন্সে আছে, কন্টেন্সে আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ওকে, আমরা অবজেক্ট কোনটা আছে এখানে, এ লেটার, তাহলে এ লেটারকে নিয়ে চলে আসলাম, এ লেটার। এবার যত প্যাসিভের সাহায্যকারী ভাব, প্যাসিভের সাহায্যকারী ভাব কি হবে একটু বলো, প্যাসিভের সাহায্যকারী ভাব পাস্ট কন্টিনিউয়াসে কি হবে, পাস্ট কন্টিনিউয়াসে কি হবে, ও আমরা কন্টিনিউয়াস, সরি কন্টিনিউয়াসের দুই নাম্বারটা দেওয়া হয় নাই। কন্টিনিউয়াসের ক্ষেত্রে সবসময় কি না বিং যোগ করে দিবা, আর মোডালের সাথে বি লাগাতে হবে। সাহায্যকারী ভাব কি হয় কন্টিনিউয়াসে, যেমন ছিল এম ইজ আর, এম বিং ইজ বিং আর বিং হবে, ছিল অজ ওয়ার, অজ বিং ওয়ার বিং হয়ে যাবে, ছিল শ্যাল বি উইল বি হয়ে যাবে, শ্যাল বি বিং উইল বি বিং। আর আমরা মোডালের ক্ষেত্রে কি করব, তার সাথেও বি লাগিয়ে দেব, শ্যাল থাকলে শ্যাল বি, উইল থাকলে উইল বি, ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, বি লাগিয়ে দেব। ঠিক আছে, তাহলে এখানে কি আসবে, অজ আছে, এ লেটার সাথে অজই বসে, অজ বিং। দেখো অক্সিলারি ভার্ব হয়েছে কিনা, অজ বিং রিটেন, রিটেন। দেখো সাধারণত প্রিপোজিশন বাই, বাইয়ের পরে কি বসবে, সারা। এই হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস, হয়ে গেল কি প্যাসিভ ভয়েস। হয়েছে, আচ্ছা এবার একটু বসে, একটু আরেকটু যাই। লাগো উই ডোন্ট লাইক idle people, we don't like idle people. Okay, আচ্ছা দেখো we don't like idle people, এখন আমরা দেখব যে এটার অবজেক্টটা কি আছে, idle people, idle people এটা কি idle people, idle people অলস ব্যক্তিবর্গ, তাহলে এটা প্লুরাল, সুতরাং এটা কন্টেন্স আছে, কন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট প্লুরাল করে কি বসে, আর কি বসবে, আর। আর দেখো এরপরে লাইট, লাইট সেটা নেগেটিভ আছে, আর নট আসবে, তাহলে idle people are not liked by us। হয়ে গেল। আচ্ছা এবার নিজের একটু করো, it can not, can't do it, so it I can't do it, I can't do it, I can't do it। দেখো I can't do it, এখানে আমরা অবজেক্টটাকে খুঁজে পাবো it, তাহলে it লিখে ফেললাম। দেখো এবার সাহায্য করার কি আসবে, ক্যান বি, হ্যাঁ ক্যান, আর নট আসলে তো can't be, কি হবে, done by me। হয়েছে, একবার কেটে দিতে পারেন।